গরমকাল তো শেষ হলো, ফাইনালি শীতকাল চলে আসলো। শীতকাল মানেই তো বিভিন্ন রকমের শীতকালীন সবজি, মূলা, ফুলকপি, শিম, এইসব প্রত্যেকের ঘরে ঘরে এখন খালি ফুলকপি আর সব রকমের শীতকালীন সবজি। আমাদের বাসায়ও শীতকালীন সবজি চলে এসেছে, তো আজকে একটি ফুলকপি রেসিপি নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো এখানে পেঁয়াজ মরিচ কেটে কুটে নিয়েছি। একটা পাতিলে তেল গরম করে পেঁয়াজ মরিচ, তারপরে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো কেটে রাখা কোরাল মাছগুলোকেও এক এক করে দিয়ে দিচ্ছি। আগে থেকে কেটে রেখেছিলাম কোরাল মাছগুলোকে। তো এর ফাঁকে ফুলকপিগুলোকে ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে পোকামাকড় না থাকে, তাই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এর ফাঁকে আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, তো এক এক করে আস্তে আস্তে নিয়ে নিয়েছি। আস্তে আস্তে নিতে হবে যাতে ভেঙে না যায়, কারণ সিদ্ধ হয়ে গেলে মাছগুলো অনেক নরম হয়ে যায়, যার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই তো মাছের কালারটা অনেক সুন্দর এসেছে, তো দেখতেই পাচ্ছ। তো সেম পাতিলে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে এক এক করে দিয়ে দিব। তোমরা চাইলে আগে থেকে সিদ্ধ করেও দিতে পারো, আমি আগে থেকেও সিদ্ধ করে তারপরে দিয়েছি, কারণ অনেক পোকামাকড় থাকে ফুলকপির মধ্যে, তাই আগে থেকে সিদ্ধ করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে নাও সিদ্ধ করতে পারো, বাট আমার মতে সিদ্ধ করে নেওয়াটাই সেফ। তো এখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যাতে এগুলো আরও টেনে যাবে, এত পানি থাকবে না। তো ফ্লেভার ভালো আসার জন্য এখানে কয়েকটা টমেটোও দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর সিদ্ধ রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি। তো 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর ধনেপাতা ছড়িয়ে আমাদের শীতকালীন সবজির সাথে কোরাল মাছ রেডি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।